এই ফারুক দাদা ঠিক আছে সেক্রেটারি সাহেব আচ্ছা আপনি যান দেখা করবেন শোনো মুস্তফারে তো বাদ দিছি মুস্তফার গ্রামে গ্রামে যে খাওয়ানোর ব্যবস্থা ছিল বন্ধ করছি তুমি আবার হালকা মাত করি কইরা আর খাওয়ানটাও দিতে যাও না তাহলে কিন্তু তোমার অবস্থা আবার ওই রকম হয়ে যাবে আবার দেখি আয় আম্মা আম্মা কই আছো খিদা লাগছে খাইতে দিবা না আম্মা কি রান্না চাইছ ভাইজান খাদিজা কইলো গরুর মাংস ডিম ভুনা বুটের ডাল রান্না করছে তাই নাকি আম্মা কই তাড়াতাড়ি হও কোনো খবর নাই কত রাইতে যেতেছে আম্মা কালকে দেশি মুরগি রান্না করবেন আব্বা কালকে আপনি আমার সাথে বাজারে যাবেন যা মন চাই কিনবেন ব্যাগ ভর্তি করে কিনবেন আচ্ছা ঠিক আছে আমি যাবো এ মাইজা ভাই দই আর মিষ্টি আরে দই মিষ্টি তো থাকবোই দই মিষ্টি না হইলে কি জমে এই মুন্না মামুন ঘরে চল নাকি গরুর কাছে ঘ্রাণ লাগতেছে আমার আর সহ্য হইতেছে না চল ঘরে চল আব্বা চলেন তাড়াতাড়ি চলো আর শুনেন যারা আমার সাথে থাকবো সারা জীবন ওদেরকে আমি দেখবো আর যারা থাকবো না তাদেরকে আমি দুই চোখকেও দেখবো না একদম ঠিক কথা বলছিস বাবা চল চলেন আম্মা হও কে হুজুর আমি ফারুক আপনার জন্য খানা নিয়ে আসছি কোন ফারুক আগে আপনি দরজাটা খুললে জানতে পারবেন আপনার জন্য খানা নিয়ে আসছি হুজুর ওই বেটা আগে পরিচয় দে তারপর দরজা খুলুম ভাই আপনি কে কণ্ঠ অপরিচিত লাগতেছে কেন ও ফারুক ভাই একটু দাঁড়ান 1 মিনিট হুজুর দরজা খুলেন 1 মিনিট ফারুক ভাই খুলতাছি হ্যালো মাইজা ভাই তুমি কোনো রকম কথাবার্তা না কইয়া চুপে চুপে আমার ঘরের সামনে আও আমার ঘরের সামনে একটা লোক দাঁড়ায়া টোকা দিতেছে তুমি কোনো কথা কইবা না আয়া এর চাপটায়া ধরবা চাপটায়া ধরার পরে আমি ঠাস করে দরজাটা খুইলা ফেলামু তারপরে খুইলা ওরে কড়া করে একটা পিটানি দিমু তুমি কোনো কথা না কইয়া তাড়াতাড়ি আও ফারুক ভাই 1 মিনিট দাঁড়ান এখনই খুলতাছি ভাই আইসো কোন